আসসালামু আলাইকুম। পার্টস অফ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন একটা টপিকের উপরে ভিডিও তৈরি করব। তো টপিকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্টটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা ওয়েবসাইটকে বা ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করে তৈরি করতে আমরা মূলত জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করে থাকি। তো জাভাস্ক্রিপ্টটাকে আবার কিন্তু আমরা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলে থাকি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা আমাদের ওয়েব পেজকে আরো ডাইনামিক, ইন্টারেক্টিভ বা স্মার্ট করে করতে পারি। HTML কি করে? আমার পুরো ওয়েবসাইটটা একটা স্ট্রাকচার দাঁড় করাবে, কিন্তু CSS আমার ওয়েবসাইটের বা ওয়েব পেজের একটা ডিজাইন দেয়, কিন্তু জাভাস্ক্রিপ্ট আমার ওয়েবসাইটটাকে হচ্ছে কি বলবো, অ্যাকশন দেয়। বা জাভাস্ক্রিপ্ট আমার এটাকে বিহেভিয়ার চেঞ্জ করে, আমার ওয়েবসাইটের একটা বিহেভিয়ার দেয়। যেমন আমরা কোনো একটা বাটন প্রেস করলে সে তার কালার চেঞ্জ করবে। ফর্ম আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন ফর্ম সাবমিট করে থাকি বা ফর্ম ভ্যালিডেট করে থাকি। তারপরে স্লাইডার, আমরা ওয়েব পেজে যে স্লাইডার গুলো দেখি, পপ আপ দেখি, অ্যানিমেশন দেখি, এগুলো মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়। তাছাড়া কিন্তু আমরা লাইভ ডাটা লোডও করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্টে কিন্তু তার এখন চলি আমরা জাভাস্ক্রিপ্টের ইমপ্লিমেন্টেশন, কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টটা আমাদের ওয়েব ডিজাইন পেজে বা আমাদের HTML পেজে ব্যবহার করে থাকি। তার জন্য আমি এখানে একটা ফোল্ডার নিয়ে নিয়েছি VS কোডের মাধ্যমে, এবং এখানে এই আইকন দিয়ে আমি একটা ফাইল তৈরি করব, index.html ফাইল। এবং এখানে আমি কিছু HTML কোড লিখে নিব। যেহেতু আমি এটা জাভাস্ক্রিপ্টের উপরে করতেছি, সেজন্য আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি জাভাস্ক্রিপ্ট। এখন জাভাস্ক্রিপ্টে আমরা বিভিন্ন ওয়েতে লিখতে পারি। সাধারণত জাভাস্ক্রিপ্টের 3টা সাইট আছে, যেমন আমরা CSS এ দেখতেছি যে CSS এ যেমন আছে ইনলাইন CSS, ইন্টারনাল CSS, এক্সটার্নাল CSS, সেই রকম ভাবে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টেও কিন্তু ইনলাইন জাভাস্ক্রিপ্ট, তারপর ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কিংবা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। তো আমরা এখন সেগুলো দেখব না, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। এখন আমরা দেখব জাভাস্ক্রিপ্টে আমরা বিভিন্ন ভাবে আমাদের যে আউটপুট প্রিন্ট করে থাকি সেটা কয়েকটা ওয়ে দেখব। তো সর্বপ্রথম আমরা জাভাস্ক্রিপ্টের কনসোল লগে কিভাবে আমরা মেসেজ প্রিন্ট করে থাকি এবং কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট লেখার পরে সেটা ব্রাউজারে গিয়ে কনসোল লগ থেকে নিয়ে আসতে পারি সেটা দেখব। তার জন্য আমি এখানে একটা জাভাস্ক্রিপ্ট লিখতে হলে আমাকে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ দিতে হবে, এবং এটা যেটা আমি কনসোলে প্রিন্ট করে দেখতে চাচ্ছি আমার মেসেজটা, সেজন্য কনসোল ডট লগ দিব। এবং এখানে আমি একটা মেসেজ দিব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব থেকে পরিচিত একটা নাম হচ্ছে প্রিন্ট করার মেসেজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমার এই লেখাটার শেষে আমি চলে যাব, এটাকে প্রিন্ট করব। তো আমি এটাকে এভাবে ডাবল ক্লিক করে ব্রাউজারে চলে গেলাম। এই যে আমার এটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজারে গেলে কিন্তু আমার এখানে মেসেজ কিছু আসতেছে না। তো আমি যেহেতু কনসোলে প্রিন্ট করছি, অবশ্যই আমার এই মেসেজটা ব্রাউজিং এর কনসোলে যাবে। তো ব্রাউজিং এর কনসোল কিভাবে বের করবো সেটা দেখে নিয়ে এরকম খালি জায়গায় আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন আমি ইন্সপেক্টর চলে যাব, গেলে কিন্তু আমার নিচে এরকম আরেকটা ডিপ পোর্শন বের হয়ে যাবে। এখানে আমার কনসোল ট্যাবে ক্লিক করব, ক্লিক করলে দেখতে পারবো যে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেসেজ প্রিন্ট করেছে। তো এই হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টে মেসেজ প্রিন্ট করার একটা ওয়ে। সাধারণত আমরা এই console.logটা ইউজ করে থাকি, মানে যেটা ডেভেলপার টুল বলে থাকি, আউটপুট দেখার জন্য বা ডিবাগিং করার জন্য সাধারণত এটা বেশি ব্যবহার করা হয়। এছাড়াও যখন আমরা একটা ডাটা লোড করি, সেটা আমার ডাটাটা প্রপারলি লোড হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু, বা টেস্টিং বা ডিবাগিং করার জন্য আমরা কনসোলে ডাটাটা আউটপুট দেখার জন্য আমরা কনসোলে সেই ডাটাটা আমরা প্রিন্ট করে থাকি, এটা কনসোল লগে। এখন আমরা দেখব অ্যালার্ট মেসেজ হিসেবে কিভাবে আমরা মেসেজ আউটপুট প্রিন্ট করতে পারি। তার জন্য অবশ্যই আমার অ্যালার্ট ফাংশন লিখতে হবে, এবং প্রতিটা ফাংশন লেখার জন্য ফাংশন নেমের সাথে বা মেথড লেখার সময় মেথড নেমের সাথে ডাবল ব্র্যাকেট দিতে, মানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে বা প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে। এবং এখানে আমি মেসেজ প্রিন্ট, যেহেতু আমি স্ট্রিং টাইপের, স্ট্রিং হচ্ছে আমি যেটা নর্মাল লেটার টাইপ বা কোনো কিছু
টেক্সট টাইপের কিছু লিখতে হলে অবশ্যই আমাকে ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন দিতে হবে। জাভাস্ক্রিপ্টে কোনো মেসেজ স্ট্রিং টাইপ বা টেক্সট টাইপের মেসেজ প্রিন্ট করার সময় অবশ্যই আমাকে সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশনের ভিতরে সেই মেসেজটা লিখে প্রিন্ট করতে হবে। তো আমি এখানে ডাবল কোটেশনের ভিতরে লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। একই মেসেজ প্রিন্ট করব, কিন্তু ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমি কনসোলে প্রিন্ট করে দেখলাম, আর একটা হচ্ছে আমি অ্যালার্ট মেসেজ হিসেবে দেখতে চাচ্ছি। তো আমি যখন এটাকে রিফ্রেশ করব, আমি এই যে এরকম একটা অ্যালার্ট দেখতে পাচ্ছি, অ্যালার্ট পপ আপ ও আমার ব্রাউজার উইন্ডোতে শো করবে। তো এই অ্যালার্ট পপ আপ মেসেজটা এটা হচ্ছে আমার অ্যালার্ট যে মেসেজটা, সেটা আমার ব্রাউজারকে ব্লক করে দিবে। যতক্ষণ আমরা এই ওকে বাটন প্রেস করব ততক্ষণ কিন্তু আমার ব্রাউজার ব্লক, এখানে কোনো প্রকারের আমি জাভাস্ক্রিপ্ট লোড করতে পারবো না, আমার ব্রাউজার টোটালি লোড, আমার কোনো প্রকারের কিছু করতে পারবো না। তো ওকে প্রেস করব, নর্মালি এরকম চলে আসবে। তো এটা হচ্ছে আমার অ্যালার্ট মেসেজ, আমি কোনো মেসেজ যদি অ্যালার্ট আকারে দেখাতে চাই। এরপর আমরা থার্ড ওয়ে দেখব যে ডকুমেন্ট ডট রাইট ওয়ে, আমরা আরেকভাবে দিতে পারি আমাদের মেসেজ ডকুমেন্ট ডট রাইট। এইভাবে মেসেজটা প্রিন্ট করার কারণ হচ্ছে যখন আমরা HTML ডকুমেন্টকে মানে আমরা যেটা HTML কোড, এখানে আমি যা স্বাভাবিকভাবে HTML ট্যাগ লিখে থাকি, যেমন আমি পি ট্যাগের ভিতরে একটা মেসেজ দিব, দিস is a paragraph। আমি এই মেসেজটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রিন্ট করতে চাবো আমার ব্রাউজারে বা HTML ডকুমেন্ট আকারে, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা ডকুমেন্ট ডট HTML দিয়ে থাকি। এই যে এই মেসেজটাকে আমি এখন কমেন্ট করে দিচ্ছি, দেওয়ার পরে আমি এটাকে কপি করে আমি ডকুমেন্ট ডট রাইটের ভিতরে লিখবো, যে অবশ্যই আমাকে ডাবল কোটেশন কিংবা সিঙ্গেল কোটেশন দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার একটা স্টেটমেন্ট লেখার পরে অবশ্যই আমাকে সেমিকোলন দিতে হবে। জাভাস্ক্রিপ্টে আমরা যখন কোনো একটা স্টেটমেন্ট নিব, স্টেটমেন্ট হচ্ছে আমার এই যে জাভাস্ক্রিপ্টে এরকম প্রত্যেকটা লাইন, যেটা আমার একটা কোড, সেটাকে আমরা একটা স্টেটমেন্ট বলে থাকি। একটা স্টেটমেন্টের পরে কিন্তু আমরা এরকম একটা সেমিকোলন দিয়ে থাকবো, প্রতিটা স্টেটমেন্টের পরে সেমিকোলন। এই যে আমার একই মেসেজ এখানে দেখাবে। ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি একটা ডকুমেন্ট আকারে মেসেজ প্রিন্ট করতে যাচ্ছি, একই মেসেজ দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। তো এই যে আমার যেটা HTML ডকুমেন্ট আকারে যখন আমি কোনো মেসেজ প্রিন্ট করতে যাব, তখন অবশ্যই আমার ডকুমেন্ট ডট রাইট এই মেথডের ভিতরে আমার সেই মেসেজটা দিতে হবে। তাহলে আমরা এখন 3 রকমের জাভাস্ক্রিপ্টের আউটপুট প্রিন্ট করা দেখলাম। একটা হচ্ছে কনসোল ডট লগে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের আউটপুট প্রিন্ট করতে পারি, আরেকটা হচ্ছে অ্যালার্ট মেসেজের মাধ্যমে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টে আউটপুট প্রিন্ট করতে পারি, আরেকটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টে আউটপুট প্রিন্ট করতে পারি। তো আমরা নেক্সট ভিডিওতে করব হচ্ছে জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা কমেন্ট করতে পারি এবং কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের যে লিখতে পারি, যেমন ইনলাইন জাভাস্ক্রিপ্ট, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, এগুলো কিভাবে আমরা করতে পারি। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।